সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা তোমরা অনেকেই বাড়িতে করে খেয়েছো, আবার অনেকেই খাওনি। যারা খাওনি তারা চটাপট আমার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নাও। তার জন্য কী কী লাগবে? এঁচড় লাগবে সেদ্ধ করা, আর আলু লাগবে সেদ্ধ করা। এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে চটকাতে কিন্তু ভীষণ ভালো লাগে, হাত দিয়ে না চটকালেও কিন্তু একদম রান্না করা যায় না। তো তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি, তার সঙ্গে বেসন, হলুদ এবং একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো মাখা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি বড়া আকারে ভাজবো, কারণ আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি বা রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে এঁচড়ের কোপ্তা। এঁচড়ের কোপ্তা করার জন্য আগে ভালোভাবে পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। পকোড়ার মতো এরকম ভাজতে থাকাকালীন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা কি মিশো থেকে বিভিন্ন জিনিস অর্ডার করো কিন্তু কখনো কি কোনো গিফট পেয়েছো? সেই গিফটের অফার কিন্তু আমার কাছে আছে। এই দেখো আমি একটা জিনিস দিচ্ছি, এটা তোমরা পজ করে দেখে নিও কী কী অফার তোমরা পেতে পারো। তো চটাপট কয়েকটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা যদি কেউ এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু অর্ডার করতে চাও, আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দেবো। তোমরা তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং নিজেদের নাম লিখে বলবে, তোমরা এই দামে ঘরে বসেই ফ্রি ডেলিভারিতে জিনিসগুলো পেয়ে যাবে। তো চটাপট একদম দেরি না করে আমার সাথে যোগাযোগ করো। যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি অফারগুলো থাকবে, তা নাহলে কিন্তু একদম উদা হয়ে যাবে। তো এবার আমরা রেসিপিতে ফিরে আছি। রেসিপিতে কী ছিল, যে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেখানে তেল দিয়ে দেবে। তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়া একটা তেজপাতা, অল্প দুটো রসুন কোয়া, আর ভালো করে সেটাকে নাড়বে। রসুনটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর সেখানে কী দেবে বলো তো, পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর হালকা ওই বাদামি বাদামি বর্ণ আসবে, ঠিক সেই সময় এটাকে ভাজতে থাকবে। তারপর টমেটো কুচি দিয়ে দেবে। এটা তোমরা টমেটো পেস্টও দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর টমেটোগুলো গলে যাওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দেবেন। তরকারি তো নুন লাগে, স্বাদ মতো নুন দেওয়ার পর আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, অল্প একটু রসুন বাটা আর জিরে বাটা ছিল, সমস্ত একসাথে মিক্স হয়ে যাওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাচ্ছে, মোটামুটি এইভাবে কষাতে থাকতে হবে। কষানোতেই কিন্তু মাছ। তোমাদের আর একবার মনে করিয়ে দিই, আমার এই অর্ডার কিন্তু খুব কম সময়ের জন্য চলছে, তাই একদম লেট করো না। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। লঙ্কা গুঁড়োটা আমাদের মন মতো কতটা ঝালকাবে। তারপর একটু জল দিয়ে একদম জুসি জুসি টাইপের একটুখানি করে নিতে হবে। এটা হালকা করে একটু ফুটিয়ে নেবে। ফোটানো হয়ে যাওয়ার পর সেই বড়াগুলো দিয়ে দেবে। বড়াগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে তুলে নিলেই চটাপট তৈরি হয়ে যাবে আমাদের এঁচড়ের কোপ্তা। তো একদম লেট করো না। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে আরও বেশি ভালো হয়। আমার বাড়িতে যেহেতু ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।